নতুন সরকার নিয়ে উৎসাহ এবং আগ্রহী সারা দেশের মানুষ। পরাজিত প্রার্থীরাও হিসেব করছেন ভবিষ্যৎ রাজনীতির সম্ভাব্য রূপরেখা নিয়ে। ভোট পরবর্তী এই ধরনের খবর এবার আমরা জানবো। বরিশাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে সেই তথ্যই জানাবেন সৈয়দ মেহেদী হাসান। মেহেদী, আপনার কাছে জানতে চাই, নির্বাচন পরবর্তী বরিশালের কি পরিস্থিতি, নতুন সরকার গঠন নিয়ে সাধারণ যারা ভোট দিয়েছেন, ভোটার ছিলেন, তারা কি বলছেন এবং পরাজিত প্রার্থীরা সে বিষয়টিকে কিভাবে বিচার বিশ্লেষণ করছেন, জানাবেন। ধন্যবাদ। নির্বাচন শেষ হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু বিএনপি সরকার গঠনের খুব কাছাকাছি, খুব অল্প সময়ের মধ্যে সরকার গঠন করবে। সেই আলোচনা কিন্তু সারা দেশব্যাপী। ঠিক একইভাবে বরিশালেও কিন্তু আলোচনা চলছে। বরিশাল বিভাগের 21টি আসনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। ঠিক একইভাবে বরিশাল জেলায় যে 6টি আসন, এখানে কিন্তু 6টি আসনেই জয়লাভ করেছে বিএনপি। ফলে এই আসনগুলোতে ফুরফুরে মেজাজে রয়েছে বিএনপি। ঠিক একইভাবে যদি আমরা হিসেব করতে যাই, অর্থাৎ বিএনপির সাথে যারা নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল, প্রতিদ্বন্দ্বিতা করেছে, তাদের প্রত্যেকের ভোটের হিসেবও কিন্তু একেবারেই কাছাকাছি। অর্থাৎ প্রত্যেকটি আসনেই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। ফলে পরাজিত যে প্রার্থীরা রয়েছে, সেই প্রার্থীরাও একেবারেই যে বিমর্ষ অবস্থায় আছে এমন কিন্তু না। আমরা দেখেছি যে বরিশাল সদর 5 আসনে নির্বাচনের পরের দিন বাসদের প্রার্থী ডাক্তার মনীষা চক্রবর্তী, তিনি গ্রামে গ্রামে গিয়ে মানুষকে বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন। আবার বাকেরগঞ্জে আমরা দেখেছি যে জামায়াতের প্রার্থী, তিনি নির্বাচন পরবর্তী সময়ে পর্যালোচনা সভা করছেন। আবার গতকালকে এবি পার্টির সাধারণ সম্পাদক, তিনি গণমাধ্যমের সাথে মত বিনিময় করেছেন, নির্বাচন নিয়ে নানান দিক তুলে ধরেছেন। ঠিক একইভাবে তিনি বলেছেন যে নির্বাচনের অসঙ্গতির কথা তুলে ধরার পাশাপাশি তিনি বলেছেন যে এই সরকারকে আমি সাধুবাদ জানাই। ঠিক একইভাবে এই সরকারকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমালোচনা করবেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন যে নিজের এলাকায় রাজনীতিতে তিনি সক্রিয় থাকবেন। আমরা অন্যান্য যে আসনগুলো রয়েছে, যেমন জামাতের প্রার্থী, ইসলামী আন্দোলনের প্রার্থী, তারা কিন্তু খুবই ইতিবাচকভাবে এই যে তাদের যে কর্মকাণ্ড সেটি চালিয়ে যাওয়ার জন্য ঘোষণা দিয়েছেন। ফলে মানুষের মাঝে এক ধরনের উৎসাহ উদ্দীপনা কাজ করছে। কারণ বিগত সময়ের যে রাজনৈতিক ইতিহাস ছিল, যে এক ধরনের সংস্কৃতি গড়ে উঠেছিল, যেখানে রাজনীতির ফলাফল মেনে না নেওয়া এবং এর পরপরই আমরা দেখেছি সহিংসতা, সেই চিত্র কিন্তু বরিশাল বিভাগে আমরা দেখিনি। ফলে এখানে একটি সম অবস্থানের রাজনীতির একটি প্রেক্ষাপট গড়ে উঠেছে এবং এর মধ্য থেকে, যেহেতু একটি নদী বিধৌত এলাকা, মানুষ চাইছেন যে তাদের এলাকার যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলোকে শনাক্ত করে যে জনপ্রতিনিধিরা রয়েছেন তারা সেটি সমাধানে উদ্যোগী হবেন। ঠিক একইভাবে বিরোধী যারা রয়েছেন, পরাজিত যারা রয়েছেন, তারাও সেই জায়গায় সহায়তা করবেন, এমনটাই সাধারণ মানুষ প্রত্যাশা করছে। বরিশাল থেকেই এই ছিল আমার কাছে নির্বাচন পরবর্তী পরিস্থিতি। রিশান। মেহেদী, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী মেহেদী হাসান আমাদের সঙ্গে বরিশাল থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন নির্বাচন পরবর্তী সময়ে বরিশালের যারা ভোটার ছিলেন, যারা পরাজিত প্রার্থী আছেন, তারা আসলে কি ভাবছেন নতুন সরকার গঠন নিয়ে, সেটি কিন্তু তার কাছ থেকে আমরা জানছিলাম। সবারই প্রত্যাশা সুন্দর এক বাংলাদেশের।